আমি আপনাকে যা বললাম সব সত্যি স্যার। ওই রঞ্জিতই আমাকে। কেস ফাইল করার আগে একটা প্রশ্ন, পিছিয়ে আসবেন না তো? কারণ এই ধরনের কেসে কোর্টে উকিলের জেরার মুখে পড়ে অনেক মেয়ে লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। কোর্টে দাঁড়িয়ে সত্যি কথাটা বলতে পারবেন তো? আমি পারবো স্যার, আমি পারবো, নিশ্চয়ই পারবো। শুধু একা নয়, আমিও সাক্ষী দেব। আমি চাই ওরা শাস্তি পাক। ঠিক আছে, আপনি এখানে একটা সাইন করুন। আপনিও করুন। আপনি ওকে ছাড়বেন না স্যার, আপনি ওকে ছাড়বেন না, আপনি ওকে শাস্তি দেবেন, আপনি ওকে মেরে ফেলবেন। তুই চুপ কর মিনা, তুই চুপ কর। ওরা শাস্তি পাবে রে, ওরা শাস্তি পাবে। চল আমাকে হাত করা পড়িয়ে থানায় আনা। হ্যাঁ, সব কটা আমি দেখে নেবো। গালাগালি করছিস কাকে? কি করবি না তুই? কি করবি তুই? কোন বাপ বলেছে আমাকে এখানে আনতে? ডাক ওকে আমার সামনে, ডাক। চল তোকে নিয়ে যাচ্ছি তার কাছে। চল তুই। এত বড় পুলিশকে গালাগালি দিস? মেরে হাত অনেকবার বেড়েছে। চল তুই। আমার হাতে হাত করা, চল আমার হাতে হাত করা, তোর থানায় আগুন ধরিয়ে দেবো রে। জিনিসটা আমাকে কুশল, তোর বেল্ট খুলে যদি আমার কুত্তার গলায় না পরিয়ে দি, আমি এক বাপের বেটা নই। ঘোষাল তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। এই, ওর হাত করাটা খুলে দিন। খোল চালা, খোল। পুলিশের গায়ে হাত তো। তোর খাকি জামার খুব গরম না রে? হ্যাঁ, তোর জামায় যে কটা তারা লাগানো আছে না, সব কটা খুলে আমার জুতোয় পরবো। জামা প্যান্ট খুলে ল্যাংটো করে তোকে তোর বাড়ি অব্দি হাঁটাবো। তখন বুঝবি, তখন বুঝবি আমি কার ভাই। আচ্ছা, তাই না? ঘোষাল বাবুর কোমরের বেল্ট খুলে তোর কুকুরের গলায় পড়াবি, আমার জামার তাড়া খুলে তোর জুতোয় পড়াবি, আমার জামা প্যান্ট খুলে ল্যাংটো করে আমাকে বাড়ি অব্দি পাঠাবি। আজ ওর 12টা বাজলো। ওর 27টা খেয়ে গেল। ঘোষাল বাবু, স্যার, একে ছেড়ে দিন আর এর নামে একটা চার্জশিট তৈরি করুন। স্যার। দেখি সালা ওর কোন দাদা ওকে বাঁচায়। ঘোষাল, এই ঘোষাল! দাদা, 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 দেখো আমাকে কত মেরেছে। এই ঘোষাল, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইকে লকআপে ঢুকিয়েছে কে? কে কে ঢুকিয়েছে? কি হলো, সবার মুখে কি তালা ঝোলানো আছে? তালাটা মুখে নয়, লকআপে ঝুলিয়ে রেখেছি, আর তার ভেতরে আছে আপনার ভাই। এই ওকে লকআপে ঢোকাবার তুমি কে? ডিএসপি অগ্নিশ্বর রায়। লকআপে ঢোকাবার আগে জিজ্ঞেস করনি ওকে ওর বাপদাদার নাম কি? সময় পাইনি, পেটাতে ব্যস্ত ছিলাম। মরার পালক গজিয়েছে না? এই ঘোষাল, খুলে দাও ওকে। চাবিটা আমার কাছে। কি বেল অর্ডার। আপনার ভাইয়ের চার্জশিট তৈরি হয়ে গেছে। তোমার সাহস হলো কি করে আমার ভাইকে চার্জশিট দেবার? আমার খাবে, আমারই পড়বে, আবার আমার ভাইকেই লকআপে ভরবে। আমি যে খাবারটা খাই সেটা আপনার বউ তৈরি করে দেয় না, আর আমি যে পোশাকটা পরে আছি সেটা সরকারের দেওয়া। আপনি বা আপনার বাপ কিনে দেয়। এই জুতিয়ে মুখ লম্বা করে জুতো আমার পায়ে আছে, ডবল সোলের। এমন মার মারবো চেহারাটা এক জায়গায় থেকে যাবে, খালি দাঁতগুলো খসে খসে পড়বে। কি বললি সুয়ার? চাপ চাপ। ওকিল বাবু, একে নিয়ে যান। নিজেকে শোধরাবার একটা সুযোগ দিয়ে আমি। পরের বার হসপিটালে দেখা হবে, আর তারপরে বার মর্গে। স্যার,
আমাকে হাসপাতালে বা মর্গে পাঠাবার আগে নিজে কোথায় যাবে সেটা ভেবে দেখো। এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না 10 বছর নিজের বউয়ের মুখ দেখতে পাবে না। ওটা 25 বার হয়ে গেছে, তাই যেখানেই যাই বউকে বগল দাবা করে নিয়ে যাই। একটা কথা শুনুন, আমার ট্রান্সফারের কথা না ভেবে নিজের ভাইকে হাজত থেকে কি করে বার করবেন সে কথাটা ভাবুন। আউট আউট আউট। স্যার চলুন, আমি জামিনের পেপার রেডি করছি। রেপ করার আর সময় পেলি না, ঠিক ভোটের মুখে। আমার ভুল হয়ে গেছে দাদা। দাদা দাদা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা, নইলে এই অফিসার আমাকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলবে এই অফিসার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। স্যার, এগুলো আমাদের লোক, নাহলে জয়চের শাহকে জুতো বেড়ে করতে যায়, আবার ডবল সোলে। একবার মারলে যেমনকার মুখ তেমন থাকবে, ভেতর থেকে দাঁতগুলো খুলে খুলে পড়বে। লোকটাকে আমি ভুল বুঝেছিলাম। মালটা একেবারে অন্য জাতের, অন্য পুলিশ অফিসার মতো নিজেকে বিকিয়ে দেয়নি। এবার জয়চার শাহ টের পাবে। দাদা, বলুন। সূর্য সিনহার বাড়িটা কোথায় বলতে পারেন? সূর্য সিনহা? ও যে এখানে। ও ওই তো চায়ের দোকানে। ও আপনি? আপনাকে থ্যাঙ্কস বলছিলাম। থ্যাঙ্কস? কিসের জন্য? আমাকে বাঁচানোর জন্য। আসলে সেদিন রাতে ভয়তে আমার এমন অবস্থা হয়েছিল যে কেউ জীবন বাঁচালে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়, তাকে থ্যাঙ্কস জানাতে হয়, সেটাই ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার জন্য আপনি কষ্ট করে এখানে এলেন? এখানে আসতে আমার একদম কষ্ট হয়নি, বরং ভালো লাগলো। দেরিতে হলেও ভুল তো আমি শুধরে নিলাম, আর আপনার কাছে ক্ষমা চাওয়ারও একটা সুযোগ পেলাম। থ্যাংক ইউ বলার কারণটা বুঝলাম, কিন্তু এই ক্ষমা কিসের জন্য? ও সেদিন রাতে মিনার উপর যে অঘটন ঘটেছিল সেটা জানা সত্ত্বেও যে আমি চুপ করেছিলাম, রঞ্জিতের ভয় কিছু বলিনি, তাই। সেটাতে আপনার কোনো দোষ নেই। আপনার জায়গায় অন্য কেউ থাকলে তাই করত। মিনিস্টার বলে জয়চাঁদ স্যার তার ভাই যা খুশি তাই করে বেড়াচ্ছে, তাই লোকে ভয় চুপ করে থাকে। এখন তো আমার ভয় নেই, আপনি তো আছেন। মানে আপনি আমার ভয় ভেঙে দিয়েছেন, তাই জন্যই তো পুলিশকে দেওয়া মিনার স্টেটমেন্টে আমি সাক্ষী হিসেবে সই করেছি। তাহলে আর ক্ষমা চাইছেন কেন? আপনি তো একটা ছোট্ট ভুলকে অনেক বড় কাজ দিয়ে ঢেকে দিয়েছেন। আপনার বাড়ি কি এখানেই? বাড়ি বলতে ওই আর কি, একটা ছোট্ট ঘরের মধ্যে আমরা 4-5 জন বন্ধু মিলে পড়ে থাকি। কেন? আপনার মা, বাবা, ভাই, বোন? এই ব্যাপারে ওই ওপরের সূর্য আর এই কেয়াতলার সূর্যের বেশ মিল আছে। আমরা দুজনেই একা। আমি আসি? চলুন আমি আপনাকে বাড়ি অব্দি এগিয়ে আসি। না না, আপনি শুধু শুধু কেন কষ্ট করবেন, আমি চলে যাব। আপনার যখন এত দূর আসতে কষ্ট হয়নি, আমার আপনাকে বাড়ি ছেড়ে দিতে কোনো কষ্ট হবে না। চলুন। কেসটা কি হলো বলতো? যেটা হওয়ার কথা ছিল, লাভ ইন কেয়াতলা। হ্যালো সালা, আমার ভাই লকআপে আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে হ্যালো। ওঠ সালা। আমি কি করব স্যার? কি করতে হবে তুমি জানো না? এই জন্য তোমায় গাছতলা থেকে তুলে ম্যাজিস্ট্রেট বানিয়েছি। রাত কাবার হওয়ার আগে আমার ভাইয়ের বেল অর্ডারে সাইন করবে, নইলে আবার তুলে গাছতলায় বসিয়ে দেবো। ইয়েস স্যার। এই নিন বেল অর্ডার। হাজতে কত অপরাধী দিনের পর দিন পড়ে আছে, জামিন হয় না, আর আপনি কোর্ট খোলার আগেই জামিন নিয়ে চলে এলেন। এটা এটা কি করে করেন বলুন তো? আপনি আদার ব্যাপারী, জাহাজের খবর জেনে আপনি কি করবেন? না না, স্টিমার ঘাটে জাহাজ কিভাবে ভেড়ে তা জানা কৌতূহল তো থাকতেই পারে। শুনুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো পয়সা পাই না। যার জন্য পয়সা পাই তাকে ছেড়ে দিন। আগে জানলে চান টান করিয়ে তৈরি করে থানার সামনে রেখে দিতাম। হরিপদ, স্যার ছেড়ে দাও। যান, আপনার বেল হয়ে গেছে।
বলুন রঞ্জিত বাবু। যা কদিন দাদার আদর খেয়ে আয়। কোর্টের চার্জশিট পেশ হওয়ার পর আবার তোমার কাছেই আসতে হবে। সেদিন 27 দ্বিগুণে 54। যা। চলুন চলুন। কটা বাজে দাদা? 9:10। 9:10। একটা ফ্লেক দিন। হাই বর্ষা। আরে আপনি? আপনি কলেজে যাচ্ছেন? হ্যাঁ, আপনি এদিকে কোথায়? ওই একটা কাজে এসেছিলাম। এদিকে এসেছিলেন, তবু আমার বাড়ি যাননি? না না, ভাবলাম যে আপনি বাড়িতে থাকবেন কি না এই নক তো জন্য। করতে পারতেন। সত্যি কথা বলতে কি সাহস হয়নি। রাস্তায় দাঁড়িয়ে 2-4টে গুন্ডাকে নক আউট করতে পারেন, অথচ একটা মেয়ের বাড়িতে গিয়ে নক করার সাহস নেই। একটা ব্যাপারে একদম শিওর হয়ে গেলাম, যত বড় বীরপুরুষ হোক না কেন, মেয়েদের কাছে সবাই একটু আধটু ভীতু। আমারও তাই মনে হয়। চলুন বাড়ি চলুন। না না, আজ থাক, আরেকদিন যাব। ঠিক আছে, বাড়ি না হয়ে গেলেন না, কিন্তু কফি তো খাওয়া যাবে কফি শপে। আপনি কলেজে যাচ্ছিলেন? ফার্স্ট ক্লাসটা আপনাকে কফি খাওয়ানোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট নয়। চলুন চলুন। আপনার কলেজের ফার্স্ট ক্লাসটা নিশ্চয়ই এতক্ষণে শেষ হয়ে গেছে। আপনার দেরি হয়ে যাচ্ছে না তো? এমনিতেও সেকেন্ড ক্লাসটাও অতটা ইম্পর্টেন্ট নয়। ও, আর থার্ড ক্লাসটা, ফোর্থ ক্লাসটা? হ্যাঁ, আজকে কোনো ক্লাসই ইম্পর্টেন্ট নয়। তাই 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 তাই। আমি ওই সালা ডিএসপি কে ছাড়বো না দাদা, মেরে পচা খালে ফেলে দেবো। একটা কথা বলবি? তোর জন্য একটা পুলিশের কাছে আমায় গালাগাল দিতে হয়েছে। আমি স্যার জেনে নি কেসটা কোন জজের হাতে পৌঁছেছে। কেসটা কোর্ট পর্যন্ত যাবে না, তার আগে ওটাকে শেষ করতে হবে। কালু এখন কোথায়? ভেতরে না বাইরে? কালু শেখের ভাতের থালায় থাবা মেরে থালা সাজিয়ে ভাত গেলা হচ্ছে। কালুকে ছেড়ে দাও, কালুকে ছেড়ে দাও, আমার একমাত্র ছেলে কালু। ভুল করে ফেলেছে, আর করবে না, আমি কথা দিচ্ছি। ছেড়ে দাও, কালুকে ছেড়ে দাও, ছেড়ে দাও কালু। আর হবে না কোনোদিন। আর কোনোদিন তুমি ভুল করার সুযোগ পাবে না। ওকে মেরো না, ও আর ভুল করবে না। সালাম মিনিস্টার সাহেব। হ্যাঁ, আপনার ফোন আসা মানে বুঝে গেছি কারণ নাম্বার লেগে গেছে। আল্লাহ তোকে মাফ করবে না কালু। হ্যালো, আল্লাহ তোকে সাজা দেবে। চাপ পড়িয়া। হ্যাঁ বলুন মিনিস্টার সাহেব। ডিএসপি অগ্নিশ্বর আমার ভাইকে জেলে পাঠাতে চায়, ওকে থামাতে হবে। তবে একটা কথা বলে দিই, লোকটা কিন্তু অন্য অফিসারদের থেকে আলাদা, যা করবে বুঝে শুনে করবে। আরে মিনিস্টার সাহেব, আলাদা হলেও মানুষ তো, আর সব মানুষের একটা না একটা কমজোরি থাকে। আমাকে শুধু ওই কমজোরিটা পাতা করে নিতে দিন। খুদা হাফেজ। টমেটো কত করে? 10 টাকা। ঠিক আছে, 1 কিলো দাও। শুনলাম ডিএসপি অগ্নিশ্বর নাকি মিনিস্টার সাহেবের ভাইয়ের কেসটা হাতে নিয়েছে।
বারণ করে দিন ওনাকে। মিনিস্টার সাহেবের সাথে পাঙ্গা নিলে শালা জয় চাঁদের ছেঁড়া মোজা, এরপর যদি আমার এলাকায় কোনোদিনও তোকে দেখি তো টুকরো টুকরো করে জয় চাঁদের বাজারে ব্যাগের মধ্যে ভরে দেবো। ভাগ! আপনার আর কোনো ভয় নেই, যান এবার বাড়ি যান। ট্যাক্সি! সন্ধ্যা, সন্ধ্যা তুমি ঠিক আছো তো? শুনলাম কিছু গুন্ডা বাজারে তোমার উপর হামলা করেছিল। আর সেই শুনে তুমি চলে এলে। কিচ্ছু হয়নি আমার। আমার এই চাকরি আমাকে তোমার কাছে শত্রু করে তুলেছে। হুম, তোমার এই চাকরি তোমাকে আমার গর্বের জায়গায় বসিয়েছে। আর এই গর্বটা যেন আমার সারা জীবন থাকে। থাকবে সন্ধ্যা, তোমার গর্ব আর তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে। ভগবানও বোধহয় তাই চান। সেই জন্য সূর্যকে পাঠিয়েছিল আমাকে বাঁচাবার জন্য। সূর্য? হ্যাঁ, সূর্যই আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছে। যাকে এসেই যখন পড়েছ, খেয়ে যাও। এই নে। কি স্যার, আবার আমার নামে কি কেউ কমপ্লেন করেছে? শুনলাম তুমি আজ বাজারে গুন্ডামি করেছো। ও,
তাহলে আপনি আমায় থানায় নিয়ে যেতে এসেছেন। ধন্যবাদ জানাবে। তুমি যাকে বাঁচিয়েছো সে আমার স্ত্রী। ধন্যবাদটা তার জন্য নয়, এই গুন্ডার পোশাকের পেছনে থাকা একটা ভালো মানুষকে দেখলাম বলে। সূর্য, কাল ভাই ফোঁটা, আমার স্ত্রী চায় তার এই ভাইটাকে ফোঁটা দিতে। কাল একবার আসবে আমার বাড়িতে। জীবনেই একটাই অভাব ছিল স্যার, কোনোদিন কার কাছ থেকে ভাই ফোঁটা নিনি। তাই আজ যখন এই সুযোগটা এসছে, আমি যাব না? কাল সকালে আমি দিদির হাত থেকে ভাই ফোঁটা নিতে নিশ্চয়ই যাব স্যার। ঠিক সময় চলে এসো। আর যদি দেরি হয় তাহলে আমার সংবিধানের 324 ধারা অনুযায়ী লেট কামিং ভাই ফোঁটার জন্য আপনাকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেবো স্যার। আরে হ্যাঁ, তোমরা যেটা চালাচ্ছিলে চালিয়ে যাও। না স্যার, মানে আরে না 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 না, কিছু না। আমার সংবিধানে মদ খাওয়াটা অপরাধ নয়, মাতাল হওয়াটা অপরাধ। নেশাটা যেন হাঁটুর উপরে না ওঠে। Go ahead. চলো। এই সূর্য, অগ্নিশ্বর রায় অপরাধীদের শাস্তি দেয়, কিন্তু যারা অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের সামনে মাথা নোয়ায়।